তাআলা এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, যখন তোমরা মানুষের পারস্পরিকের মধ্যে তোমরা কোনো ব্যাপারে বিচার বা মীমাংসা বা ফায়সালা করবে, তখন পূর্ণ সুবিচার ইনসাফের সাথে ফায়সালা দিবে। পূর্ণ সুবিচার ইনসাফের সাথে ফায়সালা দিবে। কারণ প্রত্যেকটা মানুষের এই সমান বিচার ইনসাফ প্রত্যেকটা মানুষের সমানভাবে প্রাপ্য। যেমন পৃথিবীতে যেমন আলো, বাতাস, পানি ইত্যাদি এগুলো থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না, তেমন সুবিচার ও ইনসাফ প্রত্যেকটি মানুষের সমানভাবে প্রাপ্য। এ ব্যাপারে ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, প্রজা বলেন, মুসলিম অমুসলিমের মধ্যেও কোনো পার্থক্য করা চলবে না। এটা এমন একটা ইসলামের চিরন্ত ব্যবস্থা, এমন একটা ইসলামে আপনার ব্যবস্থা করে দিয়েছেন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। মুসলিম হোক অমুসলিম হোক, জানে পূর্ণ সুবিচার ও ইনসাফের সাথে ফায়সালা দিবেন। আর আমরা এমন রাজনীতি করব না যেখানে বলা হবে তুমি শাসন করো, যেখানে বলা হবে তুমি মানুষকে হত্যা করো, যেখানে বলা হবে মানুষকে তুমি খুনাখুনি রাহাজানি করো, এমন আমরা রাজনীতি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে রাজনীতি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহ, এবং তুমি তাকে আল্লাহকে বিশ্বাস স্থাপন করো। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এই আয়াতটাকে একটু বিশ্লেষণ করেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আজকে মুসলমানেরা, আজকে মানুষ, আজকে গরু ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আর আল্লাহ কি বলছেন? শ্রেষ্ঠ উম্মতের আমরা মর্যাদা রাখতে পারছি না, সম্মান রাখতে পারছি না। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। এই শ্রেষ্ঠ উম্মতের পরেও আজকে আমাদের দ্বারা এমন বড় বড় কাজ আমরা করে ফেলছি, সেগুলো কুকুর, জানোয়ার এবং জীবজন্তু দেখেও ঘৃণা করবে আমাদের কৃতকর্ম দেখে। কৃতকর্ম দেখে আমাদেরকে ঘৃণা করবে। আজকে আমরা মানুষকে মানুষ মনে করি না, আজকে মানুষকে মানুষ মনে করি না। আজকে সামান্যটুকু স্বার্থের জন্য, আজকে মানুষকে আমরা দুনিয়া থেকে শেষ করে দিচ্ছি। আমরা মানুষকে, নিজের ভাইকে শেষ করে দিচ্ছি, নিজের বাপকে শেষ করে দিচ্ছি সামান্যটুকু স্বার্থের জন্য। আমাদের ঈমান কতটুকু আছে জানেন? বুঝতে পারছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নম্বর 110 এর মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, পৃথিবীর মধ্যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মনোনীত, তোমাদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তারপরও আজকে আমাদের দ্বারা, জানেন, আমাদের দ্বারা আমরা ইবলিসের রাস্তাটাকে আমরা খুঁজে নিয়েছি। এর জন্য আমাদের অন্যায় করতে আমাদের বিবেকে দ্বিধা হয় না। আমাদের অন্তরে ইবলিসের বাসা বেঁধে নিয়েছে। আজকে সেই জন্য আমরা কিছু স্বার্থের জন্য আমরা মানুষকে মানুষ মনে করি না, কুকুর শিয়ালের মতন তারাকে আমরা ব্যবহার করছি।
কুকুর শিয়াল যেমন যেমন আমরা গরু, যেমন আমরা অনেকে আছে জানেন মানুষকে মানুষ মনে করে নেয় একটু সামান্য স্বার্থের জন্য। আজকে আপনি বলে শেষ করতে পারবেন না, বলে শেষ করতে পারবেন না। সুপ্রিম কোর্টে বসবে কে? গদিতে বসবে কে? ব্যানার্জি চ্যাটার্জি। আর মরবে কে? না তো আব্দুল্লাহ আব্দুর রহমান। মরবে কে? না তো ভাইয়েরা, বাপ ভাই মরবে। একটা পরিবারের মধ্যে কেউ কংগ্রেস করছে, কে সিপিএম করছে, কে তৃণমূল করছে, কে বিজেপি করছে, এইভাবে সব দলে দলে বিভক্ত হয়ে গেছে। আপনার বাড়ি থেকে আপনার ভাই চলে যাচ্ছে, আপনার বাড়ি থেকে আপনার বাপ চলে যাচ্ছে। এর স্বার্থ কি? স্বার্থ কিচ্ছু না, স্বার্থ কিচ্ছু নাই। আমরা মুসলমান কেমন মুসলমান জানেন? গরু খাওয়া মুসলমান। আমরা গরু খাওয়া মুসলমান। আজকে যদি কোনো মেম্বার আপনাকে 500 টাকা দিয়ে দেয়, আপনি ইমান বেঁচে খেয়ে ফেলবেন, আপনি রাতের মধ্যে আপনি বেঁচে খেয়ে ফেলবেন। আপনার ইমান কেমন? আপনার ইমানটা কেমন? অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে বসবাস করুন। আমি ভারতের নাগরিক, আমি ভোট দিব, আমি যাকে ইচ্ছা আমি তাকে ভোট দিব। কিসের জন্য এত দলাদলি? কিসের জন্য এত মারামারি, এত কোটাকুটি? কিসের জন্য এত দাঙ্গা হবে? আমার ভোট আমি নিজের অধিকারে, আমি আমার যাকে ইচ্ছা আমি তাকে দিব। এতে তোমার কি যায় আছে? সম্মানিত উপস্থিতি, আজকে যে সমস্ত মানুষেরা, আজকে অধিকাংশ মানুষেরা দেখবেন আজকে যারা নেতা আছে আজকে আনপাবলিক যারা আছে তাদেরকে অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে, মদ দিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে লাঠির মতো ব্যবহার করছে। আমাদের উচিত কই করো এ কথা কোনদিন বলেছে? কোনদিন বলবে না। চাঁদাবাজি করবে না, সমাজতন্ত্রের পক্ষে, পুঁজিবাজির পক্ষে স্লোগান দিয়েছেন, বই লিখেছেন, বক্তব্য দিয়েছেন, জীবনে যা কিছু করেছেন সব সামান্য কিছু স্বার্থের জন্য। আপনি আপনার বাপকে বাপ মনে করছেন না, আপনার ভাইকে ভাই মনে করছেন না, আপনার আত্মীয় স্বজনকে স্বজন মনে করছেন না। আপনি কি করে নিজের গ্রামে গ্রামে আপনারা ঝামেলা করে নিজের গ্রামের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেন? ওই মন্ত্রীরা আসবে এখানে আপনাকে বাঁচাতে, আপনাকে আপনার ভাইয়ের সাথে আপনার গ্রামের ঝামেলা হয়ে গেল, আপনার ঝামেলা করতে করতে আপনার গ্রামবাসী আপনাকে বাঁচাবে, ওই নেতারা এসে বাঁচাবে না আপনাকে। তাহলে কি পাড়া প্রতিবেশীর হক আপনারা আদায় করা জানেন না? একসঙ্গে বসবাস করা জানেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমাদের ঐক্য কোথায় হারিয়ে গেছে জানেন? নিজের পায়ে নিজে আমরা কুড়হুল মারছি, নিজের পায়ে নিজে কুড়হুল মারছি। এর জন্য আমাদের ঐক্য হারিয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে অধিকার হারিয়ে যাচ্ছে। আজকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো, তোমরা একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাও না। আজকে একটা প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে থাকতাম, আজকে এইরকম আমাদেরকে পরাধীন হয়ে এই গ্রামে বসবাস করতে পারতেন না, পরাধীন হয়ে বসবাস করতে পারতেন না। আমরা আমাদের নিজের ঐক্যকে হারিয়ে ফেলছি। অতএব আমাদের কর্তব্য হবে, প্রত্যেকটি মানুষের কর্তব্য হবে ইনসাফের সাথে আপনি যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন, যাকে ইচ্ছা তাকে ভোট দেন। এই খুনাখুনি, রাহাজানি, রাগারাগি, কাটাকাটি, মারামারি, হানাহানি এই সমস্ত জিনিস করেন না। কিছু স্বার্থের বিনিময়ে আপনি এইটা করতে যান না। কোথায় গদিতে বসবে ব্যানার্জি চ্যাটার্জি, কোথায় গদিতে বসবে তাদের রাস্তাঘাট, তাদের নেতা, তারা সবই একই আছে, সবই একই আছে। আপনাকে আলাদা আলাদা করে দিয়েছে। আপনি দেখেন তো, খুঁজলে দেখেন। আপনি মনে করছেন বিজেপির সাথে আপনার টিএমসির কোনো যোগাযোগ নেই?
দেখেন গাছ ভিতরে বসে বসে একই এসি রুমে বসে আলোচনা করছে, আর আপনারাকে বিধবা করে দিচ্ছে, আপনারাকে আলাদা করে দিচ্ছে, আপনার সাথে ভাইয়ের সাথে ভাইয়ের আলাদা করে দিচ্ছে। এর কারণ কি জানেন? আপনাদেরকে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, অতএব নিজের ঐক্যটাকে হারিয়ে ফেলেন না, নিজের ঐক্যটাকে হারিয়ে ফেলেন না। নিজের ঐক্যটা যখন আস্তে আস্তে হারিয়ে আপনার মুখকে মুছে যাবে, তখন সেই সাদ্দাত, নমরুদ, ফেরাউনের মতন আমাদেরকে ওইভাবে শেষ হয়ে যাবে, আমাদের নিজের ধর্মটা শেষ হয়ে যাবে। এক ব্যক্তি একটা জঙ্গলে শিকারি করতে গেছে, এক ব্যক্তি জঙ্গলে শিকারি করতে গেছে। শিকারি করতে গিয়ে দেখছে তো বড় জঙ্গলে গেছে, কোথাও কোনো কিছু পায়নি, একটা ছোট বাঘের বাচ্চা পেয়েছে। ওই বাঘের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে এসেছে। একদিন দুদিন হয় থাকে, বিছানে থাকে, এইভাবে থাকে। যখন 1 মাস 2 মাস যখন ভালোই থাকতে লাগলো, তখন তার অনেক ভেড়া ছিল, ওই ভেড়ার ডালে বাঘের বাচ্চাটাকে রেখে দিয়েছে। থাকে, একদিন হয় 2 দিন হয় থাকে। একদিন ওই ভেড়ার সঙ্গে ওই বাঘের বাচ্চাকে কোথায় চড়াতে নিয়ে গেছে, বনে, জঙ্গলে চড়াতে নিয়ে গিয়ে এমন সময় এমন একটা বড় জঙ্গলি বাঘ ওই জঙ্গল থেকে একটা হুঙ্কার দিয়েছে। যখন হুঙ্কার দিয়েছে, ভেড়াগুলো পালিয়ে এসেছে। ভেড়াগুলো কি করেছে? পালিয়ে এসেছে। আর শেষ পর্যন্ত এই বাঘের বাচ্চাটা কিন্তু থেকে গেছে, বাঘের বাচ্চাটা ওই জায়গাতে থেকে গেছে। এবার বড় বাঘ, ওই জঙ্গল থেকে বড় বাঘ এসে দেখছে, ই তো আমাদের দলের লোক রে, ই তো আমাদের দলেরই তো লোক। আর কানটাকে ধরে নিয়ে নদীর ধারে নিয়ে গিয়ে বলছে, দেখ তোর মুখে লোম আছে, আমার মুখে লোম আছে, তোর গায়ে চাকা চাকা দাগ, আমারও গায়ে চাকা চাকা দাগ। তুই বলছে যে হ করতো, বলছে হ্যাঁ, হ করতে বলছে হ্যাঁ করছে। বলছে ওরে শয়তান, তুই ইমান বেছে খাবালাচ্ছিস, আমাদের ধর্ম হারিয়ে ফেলাচ্ছিস। ও ভেড়ার তলে থেকে 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 ও ভ্যা করছে, হ করতে পারছে না। আজকে মুসলমানদেরকে ব্যবহার করে 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 মুসলমান করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এমন একটা কাজ করেন যাতে আপনি ইহকাল পরকালে আপনি বাঁচতে পারবেন, এইরকম আপনি বসবাস করুন। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আপনার চোখের সামনে অন্যায় হবে, আপনার চোখের সামনে রাহাজানি হবে, আপনার চোখের সামনে কাটাকাটি হবে, আপনার চোখের সামনে ব্যভিচার হবে। আপনাকে এই ভাবতে, আপনাকে ইমানি অবস্থায় বেরিয়ে যেতে হবে, তাহলে আপনি ভগবান হতে পারবেন, আপনাকে মুমিন বলে টাইটেল দেওয়া হবে। আপনি মনে করছেন যে এই অবস্থায় এই দুনিয়াটাই সব, এই দুনিয়াটাই সব। মেম্বারেরা যা বলবে, প্রধানেরা যা বলবে, আপনার ওপর বাহানের লোক আছে যা বলবে, তারা ওদের কথা শুনে অনুযায়ী আমরাও লাফিয়ে বাড়াবো, তাহলে হবে না ভাই, হবে না। ইমান শেষ হয়ে যাবে, ইমান শেষ হয়ে যাবে। একমাত্র আপনার বিবেকের উপর নির্ভর করবে। আপনি এই পার্টি করতে গিয়ে একজন ভাইকে শেষ করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন জানেন? মান কাতালান নাফসান বিগাইরি নাফসান আও ফাসাদা ফিল আরদি ফাকান্নাহুম কাতালান নাস জামিয়া। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য তাৎপর্য চালায়, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো। অপর পক্ষে যদি কেউ মানুষের জীবন রক্ষা করলো, সেজন্য পুরো মানব জাতিকে রক্ষা করলো, সেজন্য পুরো মানব জাতিকে রক্ষা করলো। আমাদের উচিত হবে কাউকে যেন অন্যায়ভাবে কোনো চড়াও হয়ে কথা বলবেন না, চড়াও হয়ে আমরা অন্যায়ভাবে দোষারোপ করবেন না। আজ আমরা এই পার্টি করতে গিয়ে আজকে আমরা নিজের পাড়া প্রতিবেশীকে আমরা শেষ করে দিচ্ছি, আমরা একটু স্বার্থের জন্য। অতএব
আমাদের উচিত হবে আমরা মিলামিশি করে একসঙ্গে বসবাস করব। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আপনার প্রতিবেশী, তুমি তাদের প্রতিবেশীর বাড়িতে খোঁজ নিয়ে দেখো, তার বাড়িতে খাবার নেই, তাকে একটু দেখো, তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে কথাবার্তা করো, তার সাথে আলোচনা করো। তোমার বিপদে তোমার পাশে দাঁড়িয়ে যাবে ওই প্রতিবেশী, অন্য গ্রামের মানুষ এসে দাঁড়াবে না, আপনার প্রতিবেশী এসে দাঁড়িয়ে যাবে। অতএব আমরাকে এক হয়ে পৃথিবীর মধ্যে বসবাস করতে হবে। ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই মিলে আমরা একসঙ্গে বসবাস করব। এরকম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এটাই হচ্ছে ভ্রাতৃত্ববোধ।